আসসালামু আলাইকুম, আমি শ্রীমঙ্গল থেকে যারা আপনাদের সাথে আজ একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে হাজির হয়েছে। আজকে পুরো সকালটা কি করলাম সব দেখাবো। দেখছেন সকালটা কি সুন্দর, শ্রীমঙ্গলের সকালটা রৌদ্র ভরা। তারপর দেখতে দেখতে ভাবলাম যে একটুখানি প্রশান্তি নিয়ে নিই, বাহির থেকে একটুখানি প্রশান্তি নিয়ে নিয়েছি। তারপর দেখি আম্মু আমাদের গাছ থেকে কতগুলো পাট শাক পেয়ে নিয়েছে। আসলে এটা পাট শাক কিনা আমি জানি না, কি শাক জানি বলে, যাই হোক। তারপর আমার হামু এসে আমাকে বলতেছে ওকে যেন আমি খাবার দিই। দেখুন খাবারের জন্য কি করছে, কিন্তু ওদেরকে একটু আগে কিন্তু খাবার দেওয়া হয়েছে। এখন ওদের জন্য আমি মাংস ভিজিয়ে নেবো, কারণ আমার বিড়ালগুলো বড়লোকস, ওরা গরিবের ইলিশ মাছ পছন্দ করে না, ওরা মাংস দিয়ে ভাত খাবে। তো যাই হোক, আমরা সবসময় ওদেরকে মাংস দিই না, ভাবলাম যে আজ একটু মাংস খাওয়াই, যেহেতু ইলিশ মাছ খাচ্ছে না। তারপর রুটি বেলে নিচ্ছিলাম, আর সেই সাথে ভাবছিলাম যে আমার অনেক ফ্রেন্ডরা আছে যারা বিয়ের আগে কিছুই করেনি, কিন্তু বিয়ের পরে গিয়ে ঠিকই কিন্তু সংসারে শ্বশুর শাশুড়িকে করে খাওয়াচ্ছে। তো আমি প্রত্যেকটা মেয়ের উদ্দেশ্যে এটাই বলবো, দেখুন আপনারা সবাই কিন্তু বিয়ের পর রান্না বান্না করতেই হবে, কেননা বিয়ের আগে একটু মা বাবাকে হেল্প করলে অনেকটা ভালো হয়ে যায়। তো এই জন্য আমি আমার মাকে সবসময় হেল্প করি, এবং আমি প্রত্যেকটা আপুদেরকে বলবো আপনারাও মাদেরকে যদি ভালো লাগে তাহলে একটুখানি সাহায্য করবেন, কারণ বিয়ের পরে রান্না বান্না করার পরে কিন্তু ঠিকই আফসোস করবেন যে কেন আমি আমার মাকে করে খাওয়ালাম না। তো এই জিনিসটা যেন না হয়, তার জন্য বিয়ের আগে থেকে করাই ভালো। তারপর এই যে আমার রুটি এবং সবজি রেডি হয়ে গেছে। সবজিটা কাল রাতেই করা হয়ে গেছিলো, রুটিটা বাকি ছিল, আর আমার মাই করে, আজকে আমি করলাম, হেল্প করলাম।